11:40 আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল জয়রাইডের জন্য। জয়রাইড ডিজেল ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্রাভেল পার্টনার কলকাতা। তো উত্তরবঙ্গ সিরিজে আরেকটি নতুন পর্বে তোমাদের ওয়েলকাম করছি। তো এই মুহূর্তে আমি আছি দার্জিলিং স্টেশনে, আর আজকের এই পর্বে থাকবে দার্জিলিংয়ের ঘুম রাইড, জয় রাইড। ঘুম স্টেশন হয়ে যে জয় রাইডটা হয়, দার্জিলিং থেকে ছেড়ে যাবে প্রথম বাতাসিয়া লুপে তোমাদের জন্য 10 মিনিট টাইম দেবে, সেখানে তোমরা ছবি তুলে নেবে, দেখাও সব কিছুই। তারপর ওখান থেকে যাবে ঘুম স্টেশনে, ওখানে ঘুম মিউজিয়াম দেখানো হবে, 20 মিনিট টাইম দেবে, সেটা দেখে তারপর আবার টয় ট্রেনে করে চলে আসবে। তো চলো আজকের জার্নি শুরু করছি। তার আগে তোমাদের পুরো দার্জিলিং স্টেশনটা ঘুরিয়ে দিয়ে একবার দেখে নাও, তারপরে আমাদের জয় রাইড শুরু হবে। আমরা স্টেশনের সামনে চলে এসেছি, আর এইটা হচ্ছে এই জায়গায় সমস্ত ইঞ্জিনগুলো থাকে। এখানে ডিজেল ইঞ্জিন, স্টিম ইঞ্জিন, দেখো এই যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরোটাই তোমরা স্টিম ইঞ্জিন দেখছো। এই যে ইঞ্জিনগুলো, এগুলো হচ্ছে স্টিম ইঞ্জিন। রোদ্দুরটা পড়েছে পুরো উল্টো দিকে, বোঝাই যাচ্ছে না। চলো তোমাদের অন্য জায়গায় ওখানে স্টেশনে স্টিম ইঞ্জিন দাঁড়িয়ে আছে, সেইগুলোই তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর আমরা যে জয় রাইডটা করবো সেটা হচ্ছে ডিজেল জয় রাইড। এখানে দু রকম জয় রাইড হয়, ডিজেল জয় রাইড আর স্টিম জয় রাইড। তো তোমাদের সেই ডিফারেন্সটাই বলে দিচ্ছি একটু পরে। তো এখানে দেখো ডেমো রাখা আছে, আর এই দার্জিলিং স্টেশন। তো যা এগুলোর জন্য তোমরা ফটোশ্যুট করতে পারবে। ওইদিকে দেখো কিছু লোক করছে, দেখো স্টেশনটা ঘুরে দেখিয়ে দিচ্ছি, কোথা থেকে টিকিট কাটবে সে বলে দিচ্ছি। পিক সিজন ছাড়া আগের থেকে এই জয় রাইডের জন্য টিকিট কাটার কোনো দরকার নেই। তোমরা আসবে এখানে, তোমরা যদি 2-3 দিন থাকো, তোমরা দেখবে ওয়েদার কোন দিন ভালো আছে। কারণ যে জয় রাইডটা হবে, যেখানে যাবে তোমরা কি বাতাসিয়া লুপ যাবে, যদি ওয়েদার না ভালো থাকে তাহলে ওখানে ভিউ ভালো পাবে না। দেখো এই হচ্ছে স্টিম ইঞ্জিন, দেখো এই হচ্ছে স্টিম ইঞ্জিন। এই স্টিম ইঞ্জিন দেখো তোমরা, দুখানা স্টিম ইঞ্জিন এখানে রাখা আছে। আর এবার দেখো এখানে দার্জিলিং স্টেশনের স্টল, চা ফা, এখানে ম্যাগি, তোমরা কফি খেতে পারো। আর এইদিকে দেখো একটা স্টিম ইঞ্জিনকে কিন্তু রেডি করা হচ্ছে। এইটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। যে জয় রাইডটা আমরা করবো এই ডিজেল ইঞ্জিনেই আমরা জয় রাইড করবো। দেখো, আর এই হচ্ছে স্টিম ইঞ্জিন আমাদের। দেখো কয়লা ভর্তি, ধোঁয়া উঠছে আর জল, এটা কিন্তু রেডি করা হচ্ছে ইঞ্জিনটাকে। হয়তো পরের যে জয় রাইডটা হবে স্টিমের, সেইটার জন্য রেডি করা হচ্ছে। আর ওইদিকে কিন্তু সুন্দর ভিউ দেখা যাচ্ছে, ওটা আমি তোমাদের দেখাবো বন্ধুরা পরে। তার আগে কিছু ইনফরমেশান তোমাদের দিয়ে দিই। তোমাদের টিকিটের ইনফরমেশানটা দিয়ে রাখি। টিকিটটা তোমরা যদি পিক সিজন না হয়, নর্মাল এই যে আমার টাইমে, এখন যদি অফ সিজনে তোমরা আসো, আমি যেমন এসেছি, আগের থেকে টিকিট কাটার কোনো দরকার নেই আইআরসিটিসি থেকে। আর যদি তোমরা চাও যে আগের থেকে টিকিট কাটবে, ঝঞ্ঝাট লাগবে না, তাহলে আইআরসিটিসি থেকে টিকিটটা কেটে রাখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। না হলে এখানে স্টেশনে আসবে, একটা ছোট্ট ফর্ম আছে, যেমন আমরা টিকিট কাটি, ফর্মটা ফিল আপ করে টিকিট পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমাদের এখানে সিট, মানে ট্রেনের সিট অফ সিজনে প্রচুর খালি থাকে। আর এখানে যেখানে দু রকমের জয় রাইড হয়, একটা হচ্ছে ডিজেল, একটা হচ্ছে স্টিম জয় রাইড হচ্ছে 1,500 টাকা করে পার হেড, 1,500 টাকা করে স্টিম জয় রাইড। আর ডিজেল জয় রাইড হচ্ছে 1,000 টাকা করে। দুটোই সেম জায়গা দিয়ে যাবে, সেম ঘোরাবে, শুধু ইঞ্জিনটা আলাদা, তার জন্য ভাড়াটা বেশি। তো তোমাদের যেটা পছন্দ হয় সেটা করবে। আমি যেটা করছি, আমি ডিজেল জয় রাইড করছি, 1,000 টাকা করে টিকিট। আর সামনেই আছে ওখানে ওদিকে টিকিট কাউন্টার আছে, তোমরা টিকিট কেটে নেবে গিয়ে, কোনো অসুবিধা নেই। আর এবার তোমাদের দেখিয়ে দিই আরও স্টেশনে কিছু জায়গা, যেটা ইনফরমেশান তোমাদের বলে দিলাম কী কী হবে না হবে। তো চলো এবার দেখতে থাকো পুরো ভিডিওটা। সামনে ওয়েটিং রুম, যারা তোমাদের টিকিট কেটেছো, টিকিটটা এখানে করে এই ওয়েটিং রুমে তোমরা ঢুকতে পারো। এখানে ওয়েটিং রুম আছে, আর এখানে ওয়েটিং রুমে টয়লেটও আছে, কিন্তু যাদের টিকিট আছে সেই টিকিট কেটেই তোমরা এটা ব্যবহার করতে পারবে, এছাড়া এখানে কিন্তু অ্যালাউ নয়। এবার চলো দেখো, এখানে অনেক দোকানপত্র রয়েছে, তোমরা এখান থেকে খাওয়া দাওয়া করতে পারো, ম্যাগি, স্ন্যাক্স যা কিছু খেতে পারো। বাকি চলো তোমাদের টিকিট কাউন্টারটা একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানেও বসার জায়গা আছে,
ট্রেনিং রুম আছে, এখানে বসে থাকতে পারবে, তোমরা ওয়েট করতে পারবে। এখানেও খাওয়া দাওয়ারের বিভিন্ন জায়গা আছে, বিভিন্ন কেনাকাটার জায়গা আছে। আর এই হচ্ছে এখানে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে নেবে। চলো, এখান থেকে যে ট্রেনটা ছাড়ে সেটা হচ্ছে এই একটাই, যেটা একদম সকালে ছেড়ে যায় এনজেপি পর্যন্ত। আর ওখান থেকে এনজেপি থেকেও তো একটা ছেড়ে আসে, তোমরা জানো সেইটাই। আর বাকি এখানে সব জয় রাইডই হয়। তো চলো, এখানে তো হলো, এবার কিছু ফটোশ্যুট আমরা করে নিই, তোমরা করে নেবে। আর এখান থেকে যে জিনিসটা সেটা দেখা যায় দার্জিলিং থেকে, সেইটা তোমাদের এবার দেখায়, কারণ আস্তে আস্তে মেঘ হয়ে যাচ্ছে। দেখো, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। স্টেশন থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি, শুধু ভিউটা একবার দেখে নাও বন্ধুরা। দেখো ভিউটা দেখো, এই রকম পাহাড়ের রেঞ্জের ভিউ জাস্ট অসাধারণ। আর যেটা ভিউটা এই আসল জিনিস এই হচ্ছে, দেখো কাঞ্চনজঙ্ঘা যে রেঞ্জ সেটা দেখা যাচ্ছে, একটা রেঞ্জ। বাকিটা ওখানে মেঘ আছে ওদিকটা প্রচণ্ড, নাহলে আরও ভালোভাবে এখানে দেখা যেত। যদি সম্পূর্ণ আকাশ ক্লিয়ার থাকে তাহলে তো কথাই নয়, না হলে এইটা দেখে নাও, এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর এবার দার্জিলিং শহরটাকে দেখো এখান থেকে, পুরো জাস্ট অসাধারণ লাগছে। এখানে আসো, তোমরা ফটোশ্যুট করো। এবার আমি কিছু ফটোশ্যুট করে নিই। আর এইসব ফটোগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম চ্যানেল বা ফেসবুক, সেখানে দেখে নেবে। ট্রাভেল পার্টনার কলকাতা ইনস্টাগ্রাম চ্যানেলেও তোমরা এই সব ছবিগুলো পেয়ে যাবে। আর দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। উত্তরবঙ্গ সিরিজের প্রচুর ভিডিও আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর অনেক ভিডিও অলরেডি তোমরা দেখে নিয়েছো, যারা নতুন তারা দেখে নাও সেই ভিডিওগুলো। আর বাকিও ভিডিও আসছে, সেগুলো দেখো। চলো কিছু ফটোশ্যুট করে নিই, তারপর আমাদের ট্রেন হচ্ছে 11:40-এ, ট্রেনটা আসুক, তারপর তোমাদের পুরো জয় রাইডটা দেখাচ্ছি। চলো তোমরা দেখো, এই স্টিম ইঞ্জিনটা এইমাত্র ঢুকলো একটা জয় রাইড করে। পুরো উড়ে যাচ্ছে। দেখো এবার এই স্টিম ইঞ্জিনটা কিন্তু এবার এসে লাগবে, যেটা যাবে এরপরে যে জয় রাইডটা আছে, এটা 11:30 একটা জয় রাইড আছে, সেই জয় রাইডটাতে এটা যাবে। হয়ে গেল দার্জিলিং। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি দার্জিলিং জয় রাইডের জন্য। আর আমাদের ট্রেন কিন্তু এখন প্ল্যাটফর্মে দিচ্ছে। দেখো জায়গাটা পেছিয়ে আসছে। একটু আগে দেখালাম তোমাদের স্টিম ইঞ্জিনের জন্য, স্টিম ইঞ্জিনটা দিল 2 নম্বরে স্টিমে, স্টিমে। আর এটা হচ্ছে ডিজেলে। দেখো বেরিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। চলো এবার আমরা বোর্ডিং করে নিই, এই ট্রেনে আমরা উঠবো, উঠে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমরা উঠে গেছি ট্রেনের। এরকম 2 সিট আমাদের এখানে পড়েছে, 3, 4, 5, 6 একটা করে উইন্ডো, একটা তো চলো এবার ছেড়ে যাবে হচ্ছে ডিজেলের জন্য জয় রাইড স্টিম। এটা কিন্তু আগে ছেড়ে যাবে, আমাদের 10 মিনিট আগে। দেখো স্টিম ইঞ্জিন একদম রেডি, পুরো কয়লা দিয়ে স্টিম রেডি। তো চলো, আর এই আমাদের ডিজেলের ইঞ্জিন এটা রেডি। দেখো এখন কিন্তু সবই ভিস্টাডোম কোচ ইউজ করা হয়। দেখো আগে কোচগুলো কিন্তু অন্যরকম ছিল, এখন পুরোটাই ভিস্টাডোম কোচ। দুটো যে কোনো গাড়িরই, ডিজেল হোক জয় রাইড হোক, দুটোরই কিন্তু ভিস্টাডোম কোচই ইউজ করা হয়। তো আমাদের পড়েছে প্রথমে পেছনের কোচটা আমাদের পড়েছে, সামনে কোচটা। আর যখনই আমরা রিভার্স করব, ব্যাক করব, তখন কিন্তু আমরা থাকবো সামনে। তো তোমরা এটা ভেবো না যে কখনো আমরা পেছনে করবো। তো একই জায়গা দিয়ে যাবো, আমরা করবো। তো যে কোনো একটা টাইমে কিন্তু আমরা একবার সামনে যাবো। যারা এই মুহূর্তে এখন সামনে আছে তারা কিন্তু ফেরার সময় পেছনে হয়ে পড়বে। আর যারা পেছনে আছি তারা কিন্তু আমরা ফেরার সময়টা সামনে পেয়ে যাব। তো দুটোই একই। তো আর একটা কি যে সব সিট কিন্তু একদিকে মুখে হয়, তো এই মুখে ফেরার সময় কিন্তু আমরা উল্টো মুখে আমাদের বসে থাকতে হবে। 11:40 আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল জয় রাইডের জন্য, জয় রাইড ডিজেল। শুনলাম খুব লাগছে এই দার্জিলিং জয় রাইড। আমাদের একদম শহরের ভেতর দিয়ে টয় ট্রেনে করে চেপে জাস্ট মজাটাই আলাদা। আর যে ভিউটা পাচ্ছি জাস্ট অসাম ভিউ।
পাচ্ছ। তো দেখতে দেখতে চলো, আমি দেখাবো যে ভিউগুলো যখন ভালো ভিউগুলো আসবে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি ট্রেন থেকে। এখন শহরটা ভেতর দিয়ে যাচ্ছে, সেই জন্য দুটো সাইডেই ঘেরা। তো এই দার্জিলিং শহরটা পেরিয়ে গেলে কিন্তু জাস্ট অসাধারণ ভিউ তোমরা পাবে। চলো জয় রাইডটা এনজয় করতে থাকো। বন্ধুরা আমাদের আগে আগে চলেছে স্টিম ইঞ্জিন। তখন ছেড়ে এলো, সেটা কিন্তু এখনই যাচ্ছে আস্তে 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 একদম ওর পেছন পেছনেই আমাদের ট্রেনটাও কিন্তু যাচ্ছে। লাগে নিজের থেকে এখানটা অনেকটা উঁচু, একদম আস্তে আস্তে এই যে আওয়াজ করে নিয়ে যাচ্ছে। টেকনোলজি দেখো ভালো করে এবার দেখাচ্ছি। দেখো একদম সামনে দেখো, ভালো করে দেখো বন্ধুরা, পুরো ফুল করা হচ্ছে। এর সঙ্গে ওকে দেখিয়ে গো প্রেসার এবং এর প্রেসার দিয়ে তবে স্টিম ইঞ্জিনকে চলছে। এটা কিন্তু একটা দারুণ। এবার কিন্তু আমরা উঠছি, বাতাসি লোকের একদম কাছে চলে এসেছি। আর এই পুল টেকনোলজি, সরি এতক্ষণ পুল করছিলাম, আমি ভুল বললাম, পুল কোনো পুশ করছে সরি পুশ করছে। আমি এতক্ষণ পুল কথাটা উচ্চারণ করছিলাম, সরি। দেখো পুশ করছে, দেখো পুশ করে ফেলছে, ঠেলে নিয়ে যাচ্ছে, পুশ করে ভালো করে নিয়ে যাচ্ছে। এর উপরে উঠবে, বাতাসের লোকে কিন্তু উঠছে। দেখো চলে এসেছি বাতাসি লোকের কাছে, ওপর দিকে এখানে উঠবে গাড়িটা, তার জন্য। তো বন্ধুরা এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে। এটা আমি এর আগেও জয় রাইড করেছি, কিন্তু এটা খেয়াল করিনি, এবারে খেয়াল করলাম যে এইভাবে করা হয়। যেরকমভাবে পুশ করে স্টিম ইঞ্জিনকে ঠেলে ডিজেল ইঞ্জিন, এরকমভাবে তোলে বাতাসে লুপে। তো এটা বাতাসে লুপটা কিন্তু অনেকটাই উঁচু, সেই জন্যই এই টেকনোলজিটাই করা হয়। চলো বাতাসে লুপে এসে গেছি, নাবি, চলো দেখাচ্ছি। এখানে আমাদের জন্য গাড়ি 10 মিনিট থামবে। 10 মিনিট ঢুকে গেল এটা, হ্যাঁ 15 মিনিট আছে, 15 মিনিট থামবে আমাদের জন্য এখানে। তো চলো দেখো স্টিম থামছে, ভিউগুলো দেখাবো, ব্যাক থেকে ভিউটা দেখো। 15 মিনিটের জন্য থামবে, জলে ভর্তি নিয়ে চলেছে। তো চলো ফটাফট এখান থেকে তোমরা ফটো শ্যুট করে নেবে। তো বন্ধুরা দেখো বাতাসে লুপে আমরা চলে এসেছি। এখান থেকে একবার পুরো এখানে দেখো, এখানে বাইনোকুলার, যারা এখান থেকে গাড়ি নিয়ে আসে শুধুমাত্র তাদের জন্য অনেক টাইম থাকে। আর এই বাইনোকুলার থেকে দেখানো হয় কাঞ্চনজঙ্ঘা এবং আরও কিছু পাহাড় যেগুলো আছে সেগুলো পিক পুরো দেখানো হয়, মাউন্ট এভারেস্ট। আর এইখানে পাহাড়ে কিন্তু এখন কাঞ্চনজঙ্ঘা দেখানো যাচ্ছে না, কারণ পুরোটা ওদিকে কিন্তু মেঘে ঢেকে গেছে ওদিকটা, নাহলে এখান থেকে পরিষ্কার দেখা যেত। তো আমাদের দার্জিলিং থেকে কিন্তু মেঘটা কম আছে, আর এইখান থেকে মেঘটা বেশির জন্য কিছুই এখন দেখা যাচ্ছে না। তো কাঞ্চনজঙ্ঘা তোমরা দেখতে পাবে হালকা
দেখতে পাবে। এই দেখো, এই পিকটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, দেখো বা হালকা করে দেখা যাবে। আর 50 টাকা করে এখানে বাইনোকুলার নেবে, নিয়ে দেখাবে। চলো এবার তোমাদের উপরে নিয়ে যাই, চলো এদিকে আসো। এই পুরো তোমরা ছবি তুলতে পারো, ওই দিক থেকে ওই যে ড্রেস ওখানে ভাড়া পাওয়া যায়। তো আমাদের কাছে এই মুহূর্তে টাইম নেই, কারণ আমরা এখানে জাস্ট জয় রাইডের জন্য এসেছি। আর এই সেই স্ট্যাচু শেরপা, যে শেরপা স্ট্যাচু এখানে বানানো হয়েছে, ইন্ডিয়ান আর্মিকে স্যালুট জানাই। তো চলো, আর এখানে দেখো পোল অফ অনার। আমাদের যে যুদ্ধে ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধে যে যারা শহীদ হয়েছে তাদের সমস্ত নাম এখানে দেওয়া রয়েছে। এই হলো বাতাসিয়া লুপ। আর আমাদের ট্রেন এখানে দাঁড়িয়ে আছে, স্টিম ইঞ্জিন এখানে, ডিজেল ইঞ্জিন আমাদের ওখানে। দেখো এদিকেও সব, উপর দিকেও যাওয়া যায়, উপর দিক থেকেও ভিউটা একবার চট করে দেখে আসি। উপর দিকে ভিউটা চলে আসো, তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো, আমরা যাওয়ার সময় কিন্তু এখানটা দিয়ে ঘুরে চলে যাব। এই হচ্ছে বাতাসিয়া লুপ। উপর দিকটা সেরকম কোনো ভিউ নেই এদিকটাতে, ভিউটা মেনলি এই উপর থেকে নিচের দিকটাতেই। আর ওইখানে আই লাভ দার্জিলিং, ওখানে তোমরা ছবি তুলে নিতে পারো। আর উপর থেকে ভিউটা দেখো, বেশ পাহাড়ে সুন্দর লাগছে। তোমরা দেখলে এখানে ঘুম স্টেশনটা, এই সরি বাতাসিয়া লুপটা। তো বাতাসিয়া লুপে আমরা এখন 15 মিনিট দাঁড়িয়ে আছি। তো 15 মিনিটের জন্য এনাফ টাইম, আমারও ভিডিও পুরো সব হয়ে গেল। আমরা পুরো সব দিকটা এদিক থেকে ওদিক সবই ঘুরতে গেছি, আরামসে টাইম দেয়, যথেষ্ট টাইম দেয়, কোনো অসুবিধা নেই। আর এই জয় রাইডটা তোমরা অবশ্যই করো, এটা দারুণ লাগবে। আর এইখানে আসার জন্য যারা তোমরা আলাদা করে এখানে আসবে এই বাতাসিয়া লুপে, তারা কিন্তু আলাদা করে টিকিট কেটে আসতে হবে তাদের জন্য। তো জয় রাইডে করলে কিন্তু এটা সম্পূর্ণ ফ্রি, তোমরা আরামসে ঘুরতে পারবে। আর এই যে ড্রেসগুলো তুলছে, সব পরে তুলছে, এর থেকে আমি বলবো না, আমরা যেটা করবো পরের ভিডিওতে আমরা দেখতে পাবে, যেটা আমাদের দার্জিলিংয়ের সাইড সিনের ভিডিও আসবে, সেটাতে তোমরা দেখবে এই চা বাগানে এই ড্রেস পরে কিন্তু ভিডিও দেওয়াটা, ফটো তোলাটা দারুণ লাগবে এখানের থেকে। কারণ এখানে সেই মতো চা গাছও নেই, কিছুই নেই, মেনলি একটা শেরপাদের ড্রেস। তো তোমাদের ইচ্ছা, তোমরা কোনটা করবে সেটা দেখে নিও। তো চলো, এবার আমাদের প্রায় টাইম হয়ে গেছে, 15 মিনিট, ট্রেন ছাড়বে, আমরা আবার ট্রেনে গিয়ে উঠি। এরপরে একদম ঘুম স্টেশনে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, যেখানে ঘুম মিউজিয়ামটা তোমাদের ঘুরে দেখাবো। ছেড়ে দিল স্টিম ইঞ্জিনটা, দেখো দিয়ে দিয়েছে, আমরা এবার উঠে যাচ্ছি। স্টিমে ছাড়া আওয়াজটা দেখো, এই সাউন্ডটাই কিন্তু একদম সেরা সাউন্ড। আমাদেরও হয়ে গেছে সব, আমরা উঠে পড়লাম, আমাদের গাড়িও ছেড়ে দেবে, ছেড়ে দিল আমাদের ট্রেন। চলো এবার ডাইরেক্ট গিয়ে ঘুম স্টেশনে দাঁড়াবে। পেছন দিক থেকে তোমাদের ভিউটা দিই, এতক্ষণ তোমাদের দেখাচ্ছিলাম পেছন দিক থেকে। দেখো সিনটার বাতাসিয়া লুপ ছেড়ে আমরা চললাম। আর এখান থেকে তোমরা একদম এই পাহাড়ের ভিউটা দেখতে পাবে। তো একদম যাওয়ার সময় শেষ বগিতে ওঠার কিন্তু এই একটা অ্যাডভান্টেজ আছে, তোমরা এখান থেকে পুরোটাই দেখতে পাবে, পুরো ভিউটা একদম পেছন দিকে একদম ক্লিয়ার পুরো ভিউটা পাবে।
সেই ফুল টেকনোলজি আবার কিন্তু খেলছে গাড়ি। দেখো আমাদের গাড়ি সামনে গিয়ে আবার ইঞ্জিন কিন্তু ওকে পুশ করছে, আবার সেই পুশ টেকনোলজিতে চলছে। দেখো এখান থেকে অনেকটা অংশ ইলেকট্রনিক চলে যায়, এবার আবার এগিয়ে গেল যেখানে আমরা একসঙ্গে অনেকটা দেখো লাইনটা চেঞ্জ করছে, ওদের একটা প্ল্যাটফর্মে দেখে আমরা কোন স্টেশনে এন্ট্রি নিচ্ছি। এবার ওয়ার্ল্ডের সব থেকে হাইয়েস্ট স্টেশন এটাই, ইন্ডিয়ান রেলওয়ের সব থেকে হাইয়েস্ট স্টেশন। 20 minutes और राइट साइड रेल म्यूजियम। আমরা চলে এসেছি রেল মিউজিয়াম দেখতে এখানে ঘুম স্টেশনে। আর এটি হচ্ছে ইন্ডিয়ার সব থেকে বড় হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ইন্ডিয়ান রেলওয়ে। তো চলো এবার আমরা আগে মিউজিয়ামটা দেখে আসি, তারপরে এদিক ওদিক যাবো। এই ঘুম মিউজিয়াম ইঞ্জিন কিন্তু খুলে চলে যাবে এবং গিয়ে আমাদের আবার সামনের দিকে লাগবে। এখানে স্টিমেরটাও তাই চলে গেছে, এই চলে যাচ্ছে রেলওয়ে স্টেশন। এই হচ্ছে ঘুম স্টেশন, তোমরা দেখে নাও। আর চলো জলদি 20 মিনিট টাইম আছে, মিউজিয়ামটা এবার দেখে আসি। চলো এন্ট্রি, এই হচ্ছে ঘুম মিউজিয়াম। এখানে দেখো ছবি তোলার জন্য রাখা আছে ইঞ্জিন। আর এই সেই পুরনো মালগাড়ি, ব্রিটিশ আমলে ব্রিটিশরা যেটা করেছিল সেই পুরনো মালগাড়ি এখানে রাখা আছে। দেখো এতে করেই আগে যেত স্টিম ইঞ্জিনে। তো চলো, আর এখানে দেখো কিছু ডেকোরেশন করা আছে, আর এখানে তোমরা বসতে পারো। এখান দিয়ে ঢুকে তোমরা ফটো সেশন এগুলো সব করে নেবে। তো চলো আমরা আগে ফটো সেশন করবো, তার আগে এখান দিয়ে দেখো ঢুকে এই সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে তোমাদের মিউজিয়ামে যেতে হবে। চলো 20 মিনিট ধরে। এই হচ্ছে মিউজিয়াম এন্ট্রি। দেখো মিউজিয়ামের ভেতরে এখানে সব ডিটেলসে লেখা আছে। সমস্ত কিছু তোমরা যদি দেখতে চাও, পড়তে চাও, এখানে ভিডিওটা পজ করে করে পড়ে নেবে। আর এই দার্জিলিংয়ে হিমালয়ের যে রেলওয়ে তার সম্বন্ধে এখানে পুরোটা লেখা রয়েছে। আর এই হচ্ছে রুট ম্যাপ, দেখো যে দার্জিলিং থেকে এনজিপি যে যায় সেই রুট ম্যাপটা দেখানো হয়েছে এখানে। আর এই সেই আমরা বাতাসিয়ালে ঘুরে এলাম। আর এখানে দেখো সেই পুরোনো দিনের যেসব ইঞ্জিন ছিল, এই যে যেটা অরিজিনাল ছিল সেইগুলোই সব ছবি দিয়ে তার বিস্তারিত হিন্দি এবং ইংলিশে লেখা আছে। রেলের রেল মিউজিয়াম, রেলের ওপরেই এখানে সব কিছু দেওয়া আছে। তো তোমরা দেখতে চাইলে, পড়তে চাইলে ভিডিওটা পজ করে সব দেখে নিও। আর তোমরা অবশ্য এই জয়রাইডটা অবশ্যই করো, দার্জিলিং এলে খুব ভালো লাগবে। এবার চলো ভেতর দিকটা ঢুকি। দেখো পুরনো এই যে আমাদের টয় ট্রেন যেটা বা পুরনো স্টিম ইঞ্জিন তার সম্বন্ধে সব কিছু লেখা এবং সব কিছু দেওয়া। দেখো এই সেই রেল লাইন লিখেছে। দেখে নাও। তখনকার দিনে ঘড়ি,
সব হয়ে গেলে তখন আমরা নামি। না নিচে কিছু নেই আর কোথাও নেই তো। দেখো সেই রেলের ব্রিজ, আর এই সব চেয়ার তখনকার দিনে যেগুলো রেলের সব ব্যবহার হতো, রেলের ব্রিটিশদের জন্য। দেখো কুর্সি, আর এই দেখো এইসব সব রেলের যেগুলো চাকা বা এইসব কিছু কারণ যেগুলো সব ব্যবহার হতো সেগুলো তাদের ড্রেস রাখা হয়েছে। দেখো ড্রেস পর্যন্ত রেখে দিয়েছে ব্রিটিশদের। আর এই হচ্ছে সিগন্যালিং লাইট, যে লাইটের সিগন্যাল দেওয়া হতো। আর এই সেই পাঞ্চিং টিকিট, যেখানে টিকিট পাঞ্চ করা হতো আগেকার দিনে। এই টিকিট কিন্তু আমিও আমার ছোটোবেলায়, মানে 1900 সালের কথা বলছি, তখন কিন্তু আমাদের ডানকুনি স্টেশন বা অনেক স্টেশনে এই জিনিস করেই টিকিট দেওয়া হতো, কাঠের টিকিট তখন বেরোতো। আশা করছি এখানে যদি কাঠের টিকিট রাখা আছে নাকি তোমাদের দেখাবো। এটা মনে হচ্ছে নেই, যাই হোক এইগুলো হচ্ছে টিকিট পাঞ্চ করা হতো, কাঠের টিকিট। এই দেখো সিগন্যালের সব জিনিসপত্র, এই দেখো কলম পেন যা ব্যবহার হতো সেগুলো সব রাখা। এখানে কোনো কিছু মেসেজ বক্স হতো। এটা ফোন করা না, ফোন নয়, এটা কম্পোমিটার লেখা আছে কিছু হবে। এই যে হিস্ট্রি। আর এদিকে দেখো, এদিকে টাইপিং মেশিন ছিল। টাইপিং মেশিন আগেকার দিনে। এটা কি স্ট্যাম্প। আর এই সেই একটা মডেল রাখা হয়েছে ইঞ্জিনের। এটা কিন্তু তখন ব্রিটিশ আমলে পুরোটাই কিন্তু ছিল স্টিমের, এখন কিন্তু এটা ডিজেল করা হয়েছে। ডিজেল কিন্তু তখন ছিল না, পুরোটাই স্টিমে চলতো। তোমরা দেখলে ঘুম মিউজিয়াম, রেলওয়ে মিউজিয়াম। তো চলো, টাইম মোটামুটি হয়ে এসছে, এবার আমরা চলে যাই আবার ট্রেনের কাছে। তো জয় রাইডের এটাই স্পেশাল, এবার এখান থেকে আমাদের ট্রেন ছাড়বে, একদম গিয়ে দার্জিলিংয়ে নিয়ে চলে যাবে। তো তোমরা এই জয় রাইডটা করো, খুব ভালো লাগবে। এই মিউজিয়ামটা ঘুরতে পারবে ফ্রিতে। তো চলো, মোটামুটি টাইম হয়ে এসছে। দেখলে তোমরা পুরো জয় রাইডটা দেখলে, ফেরার সময় তোমাদের কিছুটা দেখাবো সাইড সিনগুলো, ভালোই লাগে। আর এখান থেকে দেখো আস্তে আস্তে কত না মেঘ ঢুকে গেছে। দেখো আমাদের যখন ট্রেন ছাড়লো দার্জিলিংয়ে তখন কী ওয়েদার ছিল, আর এখন এখানে ঘুমের ওয়েদারটা একবার দেখো। তো পাহাড়ে পুরো মেঘ ঢুকে গেছে একদম, কী অবস্থা, পাহাড়ে দূরে কিছু দেখাই যাচ্ছে না। এখানে দেখো, এখানটা ফটো সেশন জোন, সবাই এখানে ইঞ্জিনে উঠে এতে ফটো তুলছে। এখানে তোমরা এখানে ফটো তুলে নাও, এখানে ওয়েট করতে পারো একটুখানি, যদি তাড়াতাড়ি হয়ে যায় বসতে পারো। তো চলো আমরা একটু দু একটা ফটো সেশন করে নিয়ে এবার বেরিয়ে যাব। আমাদের টাইম হয়ে গেল, সারা গাড়ির হর্ন ফর্ন দিচ্ছে, সবাই মোটামুটি উঠে গেছে। আর এবার কিন্তু আমরা ইঞ্জিনের সাথে সামনের দিকে যাবো। এতক্ষণ ইঞ্জিনের পেছনে যাচ্ছিলাম, এবার সামনে যাবো, কিন্তু সিটটা কিন্তু রিভার্স উল্টো মুখে বসতে হবে। বন্ধুরা এবার ছেড়ে দেবে আমাদের ট্রেন। ট্রেন পতাকা দিয়ে দিল, ছেড়ে দিল আমাদের ট্রেন। এবার কিন্তু আমরা সিট কিন্তু উল্টো রিজার্ভ থেকে এবার আমাদের উল্টো দিকে যেতে হবে। এই হচ্ছে আমাদের ইঞ্জিন। কোন স্টেশন ছেড়ে আমরা চললাম দার্জিলিংয়ের পথে। আমরা চলে এলাম জয় রাইড করে। তো তোমরা দেখলে জয় রাইডের পুরো ভিডিওটা, তো কেমন লাগলো সেটা জানাও।
আজকে এই পর্যন্তই। চলো তোমরা যারা নতুন আছো চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দিও। আর পরবর্তী ভিডিও আসতে চলেছে পরের সপ্তাহে আবার, তোমরা দেখতে থাকো। দার্জিলিং পুরো সিরিজটা মানে পুরো উত্তরবঙ্গ সিরিজটা সবই আমরা দেখাতে থাকবো, যেখানে যেখানে আমরা যাচ্ছি যা করছি। চলো আজকের মতন টাটা, আবার আসবো।